সারফেস স্ট্রাকচারে তিনটে পার্ট হয়, একটা হচ্ছে পিলি, একটা ফিমরি, একটা ফ্ল্যাজেলা। তিনটে জিনিস নিয়ে সারফেস স্ট্রাকচার মেনলি ব্যাকটেরিয়া সেলে গঠন হয়। এর মধ্যে কোনটা কি স্ট্রাকচার, এটাকে কি বলা হয়, এই অংশটা, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় পিলি। কি এটা, এই স্ট্রাকচারটার নাম কি? এই স্ট্রাকচারটার নাম হচ্ছে পিলি। স্ট্রাকচারটার নাম কি? পিলি। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার নাম কি? এই স্ট্রাকচারটার নাম হচ্ছে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার নাম কি? এই স্ট্রাকচারটার নাম হচ্ছে আমাদের সিলিয়া। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে পিলি, ফিমরি, ফ্ল্যাজেলা। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে আমাদের ফিমরি, FIMBRAE, ফিমরি। এই যে পুরো স্ট্রাকচারটা, এই পুরো স্ট্রাকচারটার নাম হচ্ছে আমাদের কি? পুরো স্ট্রাকচারটার নাম হচ্ছে আমাদের ফ্ল্যাজেলা। পুরো স্ট্রাকচারটার নাম কি? পুরো স্ট্রাকচারটার নাম হচ্ছে ফ্ল্যাজেলা। যে ফ্ল্যাজেলার মধ্যে তিনটে পার্ট থাকে। কি কি তিনটে পার্ট থাকে? এই যে একদম যেটা ভেতরে গ্রথিত অবস্থায় রয়েছে, অর্থাৎ এই যে গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল, সেল মেমব্রেন, এই যে অংশটা যেটা হচ্ছে একদম সেল মেমব্রেন সেল ওয়ালের মধ্যে যেটা গ্রথিত অবস্থায় রয়েছে, সেই অংশটাকে কি বলে? সেই অংশটাকে বলে হচ্ছে আমাদের বডি। কি বলে এই অংশটাকে? এই অংশটাকে বলা হয় বডি। এই অংশটাকে কি বলে? এই অংশটাকে বলা হয় বডি। বডি কার? এটা হচ্ছে যে ফ্ল্যাজেলার বডি। এই অংশটা, এই অংশটাকে কি বলে? এই অংশটাকে বলা হচ্ছে হুক। এই অংশটাকে কি বলে? এই অংশটাকে ধরবে না এখানে, এই অংশটাকে বলা হয় ফিলামেন্ট। এই অংশটাকে বলা হয় ফিলামেন্ট। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় ফিলামেন্ট। ঠিক আছে, তাহলে কি এই যে অংশটা, এই অংশটা বলা হচ্ছে ফিলামেন্ট, এই অংশটাকে বলা হচ্ছে হুক, এই অংশটাকে বলা হচ্ছে বডি। বডি প্লাস হুক প্লাস ফিলামেন্ট নিয়েই হচ্ছে আমাদের ফ্ল্যাজেলা। তাহলে প্রথম আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলার মধ্যে তাহলে তিনটে পার্ট। ফ্ল্যাজেলা কী কী নিয়ে গঠিত? ফ্ল্যাজেলা গঠিত হচ্ছে ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে, আবারও বলছি, ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাজেলা কী নিয়ে গঠিত? ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে ফ্ল্যাজেলা গঠিত হচ্ছে। কেন? কারণ হচ্ছে একটু পরে আমরা জানতে পারবো। ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে, কেবলমাত্র ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে ফ্ল্যাজেলা তিনটে পার্ট থাকে। কি কি পার্ট থাকে? একদম ভেতরে যেটা গ্রথিত অবস্থায় থাকে সেটাকে বলে বডি। তার ঠিক বাইরে যেটা সেল এই গ্লাইকোক্যালিক্সের সঙ্গে লেগে থাকে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হুক। আর একদম বাইরে যেটা ঝুলন্ত অবস্থায় লম্বাকার যে অংশ থাকে তাকে কি বলছে? তাকে বলছে ফিলামেন্ট। এই ফ্ল্যাজেলা হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে সব থেকে লংগেস্ট স্ট্রাকচার ইন ব্যাকটেরিয়া সেল। ব্যাকটেরিয়া সেলের মধ্যে সবথেকে লংগেস্ট স্ট্রাকচার হচ্ছে এই ফ্ল্যাজেলা। এবার একটা জিনিস কি, এই ফ্ল্যাজেলা কি কাজ করে? ফ্ল্যাজেলার কাজ কি? ফ্ল্যাজেলার কাজ হচ্ছে যে মেনলি কাজ হচ্ছে মুভমেন্টে সাহায্য করা। আর প্রথম আগে কাজ জানতে হবে এর, তাহলে জিনিসটা কি জানা হলো? জিনিসটা হচ্ছে কী দিয়ে কী কী বডি পার্ট রয়েছে সেটা জানা হলো, এটা লংগেস্ট পার্ট জানা হলো। এবার জানতে হবে যে এর কাজ কী আর কী নিয়ে গঠিত। প্রথম গঠিত হচ্ছে যে এর বডি পার্ট কী নিয়ে গঠিত, সেটা গঠিত জানতে গেলে প্রথম যে প্রোটিনটা দিয়ে গঠিত তার নাম হচ্ছে ফ্ল্যাজেলিন প্রোটিন। ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে গঠিত। ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে গঠিত। আর কি? আর হচ্ছে মেনলি কাজ, রোল কি? রোল হচ্ছে মুভমেন্টে হেল্প করা, হেল্প ইন মুভমেন্ট। মুভমেন্টে হেল্প করছে। ওকে, এটা হচ্ছে এদের মেনলি তিনটে কাজ। এবার একটা জিনিস মনে প্রশ্ন জাগতে পারে, এটা তো আমরা ব্যাকটেরিয়া সেলের কথা বললাম, তাহলে ব্যাকটেরিয়া সেল ছাড়া কি আর কোথাও ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায় না? অবশ্যই ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়। সেটা কোথায়? ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়। তাহলে ইউক্যারিওটিক সেল আর ব্যাকটেরিয়া সেলের মধ্যে ফ্ল্যাজেলার মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে একটাই, যেটা হচ্ছে যে কিছু কিছু পার্থক্য রয়েছে। যেমন দেখা যায় এটা হচ্ছে ব্যাকটেরিয়া সেলের ফ্ল্যাজেলা, দু তিনটে পার্থক্য রয়েছে। ব্যাকটেরিয়াল সেলের ফ্ল্যাজেলা আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের ফ্ল্যাজেলা। ইউক্যারিওটিক ফ্ল্যাজেলা, ইউক্যারিওটিক ফ্ল্যাজেলা কী পার্থক্য রয়েছে? প্রথম দুটোর ক্ষেত্রে কিন্তু রোল কিন্তু সেম, অর্থাৎ এর ক্ষেত্রেও রোল কি? এর ক্ষেত্রেও রোল হচ্ছে হেল্প করছে মুভমেন্টে, এর ক্ষেত্রেও রোল হচ্ছে মুভমেন্টে হেল্প করছে, হেল্প ইন মুভমেন্টে হেল্প করছে। এর ক্ষেত্রেও রোল কিন্তু এর সেমই,
মুভমেন্টেই হেল্প করে। মুভমেন্টে হেল্প করা। ওকে, সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এর ক্ষেত্রে এই যে বলেছিলাম না যে ওর ক্ষেত্রে স্পেশালি তিনটে পার্ট রয়েছে, হুক, ফিলামেন্ট আর বডি। এর ক্ষেত্রে কিন্তু তিনটে পার্টই রয়েছে। ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে কী দিয়ে গঠিত? এটা হচ্ছে প্রথমে গঠিত হচ্ছে বডি প্লাস হুক প্লাস ফিলামেন্ট, তিনটে পার্টই তার রয়েছে। বাট এর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের হুকটা অ্যাবসেন্ট। তারপরে এর ক্ষেত্রে 9+2 একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হয়, এই 9+2 অ্যারেঞ্জমেন্টে অ্যাবসেন্ট। এর ক্ষেত্রে এই যে 9+2 স্পেশাল যে অ্যারেঞ্জমেন্টটা, এই 9+2 স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা প্রেজেন্ট। স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা এর ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। এটা হচ্ছে এদের মোটামুটিভাবে একটা পার্থক্য বলতে পারো। আর একটা জিনিস যেটা পার্থক্য সেটা হচ্ছে যে এর ক্ষেত্রে এটা কী দ্বারা গঠিত? এর ক্ষেত্রে এটা হচ্ছে যে টিবিউলিন ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত। কার ক্ষেত্রে? ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে। এটা কিন্তু যা ফ্লাজেলার স্ট্রাকচার যা বলেছে এটা কিন্তু ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে। ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে এটা কী দিয়ে গঠিত? ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত। আর ওর ক্ষেত্রে কী দ্বারা গঠিত? ওর ক্ষেত্রে সেটা টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। এর ক্ষেত্রে কি? ফ্লাজেলিন প্রোটিন, আর এর ক্ষেত্রে কি? টিবিউলিন প্রোটিন। ফ্লাজেলিন প্রোটিন, ওর ক্ষেত্রে টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। এটা হচ্ছে যে মেনলি এদের পার্থক্য। তাহলে কী বললাম এখানে? আমরা এখানে বললাম এদের সারফেস স্ট্রাকচারের মধ্যে প্রথমে তিনটে জিনিস পড়ে, পিলি, ফিমডি, ফ্লাজেলা। ফ্লাজেলার কিন্তু ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে ফ্লাজেলা তিনটে বডি পার্ট নিয়ে গঠিত, তিনটে জিনিস নিয়ে গঠিত, বডি, হুক আর ফিলামেন্ট, বডি, হুক, এই তিনটে পার্ট নিয়ে গঠিত। ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে এটা লঙ্গি স্ট্রাকচার, ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে এটা লঙ্গি স্ট্রাকচার, ফ্লাজেলিন প্রোটিন দ্বারা এটা গঠিত। আর রোল হচ্ছে মুভমেন্টে হেল্প করা। তাহলে ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রেও ফ্লাজেলা দেখতে পাওয়া যায়, আমাদের ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রেও ফ্লাজেলা দেখতে পাওয়া যায়। তাহলে এদের মধ্যে পার্থক্য কী? পার্থক্য দেখা যায় দুটোর ক্ষেত্রে রোল সেম, এটা মুভমেন্টে হেল্প করছে, এবং মুভমেন্টে হেল্প করছে। এর ক্ষেত্রে বডি, হুক, ফিলামেন্ট এই তিনটে অংশ দ্বারা গঠিত। এর ক্ষেত্রে হুকটা অ্যাবসেন্ট থাকে। এর ক্ষেত্রে হচ্ছে 9+2 যেটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট একটা পাওয়া যায়, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বাট এর ক্ষেত্রে সেটা অ্যাবসেন্ট থাকে। এই কী দ্বারা গঠিত? এর মেন উপাদান হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত। এই কী দ্বারা গঠিত হবে? এ হচ্ছে টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত হবে। এটা মেনলি হলো যে এখানে ফ্লাজেলার স্ট্রাকচার। এবার পরবর্তী ক্ষেত্রে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী দুটো স্ট্রাকচার, যেটা পিলি আর ফিমডি। এই পিলি ফিমডিটা কী সেটা দেখতে হবে। সারফেস স্ট্রাকচারের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে পিলি, একটা হচ্ছে ফিমডি। আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে এই যে ফ্লাজেলা, এই ফ্লাজেলার মধ্যে যে কারোর ক্ষেত্রে ফ্লাজেলা থাকতে পারে, কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফ্লাজেলা নাও থাকতে পারে। যাদের ক্ষেত্রে ফ্লাজেলা থাকে না তারা কি মুভমেন্ট করে না? হ্যাঁ, তারা মুভমেন্ট করে না, তাদের ক্ষেত্রে মুভমেন্ট দেখতে পাওয়া যায় না। অর্থাৎ ফ্লাজেলাবিহীন, ফ্লাজেলা নেই এমন কোনো স্ট্রাকচার, এমন কোনো কি উদাহরণ কি মনে রাখা সম্ভব? অবশ্যই মনে রাখা সম্ভব। কি ফ্লাজেলা নেই বা ফ্লাজেলা অ্যাবসেন্ট, নো ফ্লাজেলা। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আমরা যেটা পড়েছিলাম সেল ওয়াল অ্যাবসেন্ট, কার ক্ষেত্রে পড়েছিলাম? মাইক্রোপ্লাজমা। তাহলে মাইক্রোপ্লাজমা এখানে উদাহরণ হবে, মাইক্রোপ্লাজমা। কেন মাইক্রোপ্লাজমা উদাহরণ বলছি এখানে? বারবার মনে রাখতে কেন সুবিধা হবে? কারণ ওর ক্ষেত্রে সেল ওয়ালই তো নেই। যদি না সেল ওয়াল থাকে, যদি না থাকে, বডিটা কার মধ্যে গ্রথিত অবস্থা থাকে, বডিটা কারোর মধ্যে থাকবে না। তাহলে বডি যদি না থাকে, তাহলে এই এই যে ফিলামেন্ট, হুক, এই পার্টটাকে, পুরো ফ্লাজেলার পার্টটাকে ধরে রাখার ক্ষমতা কারোর মধ্যে এখানে নেই। তেমন সেল ওয়াল যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে ফ্লাজেলা জেনারেলি উপস্থিত নেই, সেই হিসাবে মনে রাখা সম্ভব। এটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। আর কি? দেন হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। দেন হচ্ছে আমাদের ককাস, এই তিনটা মোটামুটিভাবে ফ্লাজেলা অ্যাবসেন্ট বা ফ্লাজেলা নেই এমন উদাহরণ হচ্ছে তিনটে, মাইক্রোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া আর ককাস ব্যাকটেরিয়া। এই তিনটে হচ্ছে আমাদের ফ্লাজেলা অ্যাবসেন্ট। এবার যেটা আছে সেটা হচ্ছে আমাদের পিলি বা ফিমডি। পিলি বা ফিমডি নয়, পিলি একটা আলাদা স্ট্রাকচার, ফিমডি একটা আলাদা স্ট্রাকচার। এই পিলি ফিমডি নিয়ে এবার আলোচনা হবে। পিলি আর ফিমডির মধ্যে পার্থক্য কী, বা পিলি ফিমডির মধ্যে কোন কোন জিনিসগুলো বা এদের মধ্যে বৈশিষ্ট্য কী রয়েছে, এক্সট্রা কী রয়েছে, এটা কিসে হেল্প করছে, এটা কী দ্বারা গঠিত,
মেনলি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। এবার প্রথম যেটা হচ্ছে যে কি পিলি আর একটা ফিমলি, এদিকে কি গঠন করছে, এদিকে আমরা লিখছি পিলি, পিলি, এদিকে লিখছি ফিমরি, ফিমরি। পিলি দেখতে কেমন, পিলি দেখা যাচ্ছে এখানে কি, এটাকে টিউব মতো দেখতে, কি কি কিসের মতো দেখতে, টিউব, অর্থাৎ এটাকে টিবিউলার স্ট্রাকচার। এটা কিসের মতো দেখতে, এটা দেখতে অনেকটা লোমের মতো, অর্থাৎ লোমের মতো খাড়া খাড়া সরু সরু সুতোর মতো অংশ। তাহলে এটা কি দেখতে, এটা কীরকম স্ট্রাকচার হবে, এটা হচ্ছে ব্রিস্টিল লাইক স্ট্রাকচার। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে পিলি দেখতে কেমন, পিলি স্ট্রাকচারগত দিক থেকে কেমন, পিলি হচ্ছে যে স্ট্রাকচারগত দিক থেকে টিবিউলার স্ট্রাকচার, TUBULAR, টিবিউলার স্ট্রাকচার, টিবিউলার স্ট্রাকচার। আর এই ফিমরি স্ট্রাকচারগত দিক থেকে কেমন, ব্রিস্টিল লাইক স্ট্রাকচার, ব্রিস্টিল লাইক স্ট্রাকচার মানে কি, লোমের মতো দেখতে। টিবিউলার স্ট্রাকচার, এটা ব্রিস্টিল লাইক স্ট্রাকচার। দেন হচ্ছে যে এর স্ট্রাকচারগত, এটা কি পিলিটা কি দ্বারা গঠিত, পিলি একটা স্পেশাল প্রোটিন দ্বারা গঠিত, তার নাম হচ্ছে পিলিন প্রোটিন দ্বারা গঠিত। কি প্রোটিন দ্বারা গঠিত, পিলি প্রোটিন দ্বারা গঠিত, পিলিন প্রোটিন দ্বারা গঠিত, পিলিন প্রোটিন দ্বারা গঠিত। দেন হচ্ছে এর কাজ কি, এটা দেখতে হলো, এর কী দ্বারা গঠিত হলো, এই ফিমরি দেখতে কেমন হলো। এবার হচ্ছে এদের কাজ কি, এর কাজ কি আর এর কাজ কি, এর কাজ কি, এর হচ্ছে মেনলি রিপ্রোডাকশান হেল্প করছে, হেল্প ইন রিপ্রোডাকশান। কী করে, রিপ্রোডাকশানে হেল্প করে, হেল্প ইন সেক্সুয়াল রিপ্রোডাকশান। হেল্প ইন সেক্সুয়াল রিপ্রোডাকশান। বাট এর ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশানটা কিন্তু ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশান নয়। কেন ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশান নয়, কারণ এর ক্ষেত্রে গ্যামেট ফর্মেশন হচ্ছে না, সেই কারণে এটা ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশান নয়। এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এ সেক্সুয়াল রিপ্রোডাকশানে হেল্প করছে, এ কিসে হেল্প করছে, এই হেল্প করছে হচ্ছে যে এটাকে পাথরের মধ্যে ধরে রাখতে সাহায্য করছে, তারপরে হচ্ছে যে অ্যাটাচমেন্ট, অ্যাটাচ টু রক সারফেস, রক সারফেসের সঙ্গে অ্যাটাচমেন্টে হেল্প করছে। ওকে, এটা হচ্ছে মেনলি পিলি এবং ফিমরির মধ্যে পার্থক্য। এবার যেটা আরেকটা জিনিস, এরা কিন্তু কেউই আমাদের ওই যে ফ্লাজেলা কী করছিল, ফ্লাজেলা হচ্ছে অ্যাজ এ লোকোমোটরি অর্গান, বললাম যে এরা নো ফ্লাজেলা অর্থাৎ নো মুভমেন্ট, নো ফ্লাজেলা মানে কি, নো ফ্লাজেলা মানে হচ্ছে নো মুভমেন্ট, নো মুভমেন্ট। নো ফ্লাজেলা মানে হচ্ছে নো মুভমেন্ট। তার মানে এই ফ্লাজেলা কি, ফ্লাজেলার একটা কাজ ছিল কি, ফ্লাজেলার কাজ ছিল হচ্ছে যে মুভমেন্টে হেল্প করা, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে মুভ করছে সেই মুভমেন্টে হেল্প করা। বাট এ কিন্তু লোকোমোটরি, এই দুটো যে পার্টি হলো, এই দুটো পার্টি কিন্তু কোনোভাবে লোকোমোটরি অর্গান হিসেবে কাজ করছে না। কী হিসেবে কাজ করছে না, লোকোমোটরি অর্গান হিসেবে কাজ করছে না, অর্থাৎ মুভমেন্টে কোনোভাবে হেল্প করছে না। তাহলে সারফেস স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করা হলো। সারফেস স্ট্রাকচার কী বললাম, তিনটে জিনিস রয়েছে সারফেস স্ট্রাকচারে, পিলি, ফিমরি, ফ্লাজেলা। পিলি, ফিমরি, ফ্লাজেলা। প্রথম আলোচনা করলাম আমরা ফ্লাজেলা নিয়ে। ফ্লাজেলার তিনটে পার্ট থাকে, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে হুক, একটা হচ্ছে ফিলামেন্ট। এটা মেনলি কিসের, এটা মেনলি ব্যাকটেরিয়া সেলের জন্য বলছি। ব্যাকটেরিয়া সেলের জন্য কেন বলছি, কারণ হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে হুকটা অ্যাবসেন্ট থাকে, এটা বলে দিয়েছিলাম। এবার হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে ফ্লাজেলা যদি না থাকে তাহলে মুভমেন্ট হবে না, যদি ফ্লাজেলা না থাকে মুভমেন্ট হবে না, সেরকম নো ফ্লাজেলা নো মুভমেন্ট। এরকম এক্সাম্পল হচ্ছে মাইক্রোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া, ককাস ব্যাকটেরিয়া। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে পিলি আর ফিমরি। পিলি ফিমরি যে দুটো স্ট্রাকচার থাকছে, অর্থাৎ পিলি হচ্ছে এই স্ট্রাকচারটা, এটা কীরকম দেখতে, টিউবের মতো দেখতে স্ট্রাকচার, এটা হচ্ছে যে কি, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে পিলি। আর এটা কি, এটা হচ্ছে যে লোমের মতো দেখতে অংশ, এটা হচ্ছে ফিমরি। তাহলে এটা কি, টিউব লাইক স্ট্রাকচার, অর্থাৎ এটা হচ্ছে টিবিউলার স্ট্রাকচার হবে। এটা কি, এটা অঙ্গুলাকার এই সুতোর মতো অংশ বা লোমের মতো অংশ, সেই জন্য এটা হচ্ছে ব্রিস্টিল লাইক স্ট্রাকচার। এটা কি দ্বারা, একটা স্পেশাল প্রোটিন দ্বারা গঠিত, তার নাম কি, তার নাম হচ্ছে পিলিন প্রোটিন, পিলি। আর পিলি হেল্প করছে কিসে, পিলি হেল্প করছে সেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করছে। ওকে, আর এ কিসে হেল্প করছে, এ হচ্ছে যে ব্যাকটেরিয়াকে অ্যাটাচ করে রাখতে সাহায্য করছে, অ্যাটাচ টু রক সারফেস। কাকে অ্যাটাচ করে রাখতে সাহায্য করছে, ব্যাকটেরিয়াকে অ্যাটাচ করে রাখতে সাহায্য করছে কোথায়, রক সারফেসের ওপর। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো, এর অন্তর্বর্তী বিভিন্ন রকম স্ট্রাকচার রয়েছে, যেমন হচ্ছে যে এর অন্তর্বর্তী রয়েছে ক্রোমাটোফোর রয়েছে, এদিকে তারপরে রয়েছে আমাদের মেসোজোম স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারগুলো। তারপর হচ্ছে এদের ক্ষেত্রে স্পেশাল প্রোটিন হচ্ছে তোমার হচ্ছে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়েড বলা হয়, মানে এদের ক্ষেত্রে ডিএনএটা স্পেশাল একটা নাম আছে, নিউক্লিয়েড, প্লাজমিড। এইগুলো সম্পর্কে সেলের মধ্যবর্তী স্ট্রাকচার যেগুলো, সেই সেলের মধ্যবর্তী স্ট্রাকচার সম্পর্কে পরে আলোচনা।
আজ দুটো জিনিস নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে মেসোজোম, একটা হচ্ছে ক্রোমাটোফোর। কোনটা মেসোজোম, কোনটা ক্রোমাটোফোর? ব্যাকটেরিয়া সেল, এটা মোটামুটি যদি একটা ব্যাকটেরিয়া সেল হয়, ব্যাকটেরিয়া সেলের মধ্যে থাকা এই যে এই অংশটাকে কী বলা হচ্ছে? এই অংশটাকে বলা হচ্ছে মেসোজোম। কী বলা হয়? মেসোজোম। আর এই যে অংশটা, এটার একটা স্পেশাল স্ট্রাকচার, তার নাম কি? তার নাম বলা হচ্ছে, এই অংশটার নাম কি বলা হচ্ছে? এই অংশটার নাম বলা হচ্ছে আমাদের ক্রোমাটোফোর। কি বলা হচ্ছে এটাকে? ক্রোমাটোফোর। CHRO, ক্রোমাটোফোর। তাহলে মেসোজোম কি আর ক্রোমাটোফোর কি, তাদের মধ্যে কি জিনিস, কীভাবে গঠন হচ্ছে, তাদের কাজ কি, সেই সম্পর্কে আবার একটু ডিটেলসে আলোচনা করা যায়। প্রথম হচ্ছে মেসোজোম। মেসোজোম কি, কীভাবে তৈরি হয়? মেসোজোম আর কিছুই নয়, মেসোজোম হচ্ছে যে ভেতরে যে সেল মেমব্রেন থাকে, তিনটে লেয়ার, এখানে বাইরের লেয়ারটা আঁকা হয়নি, গ্লাইকোক্যালিক্স, দেন হচ্ছে সেল ওয়াল, তারপর হচ্ছে সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের একটা এক্সটেনশন, একটা স্পেশাল ভাবে গঠনগত দিক থেকে সেটা তৈরি হয়ে সেটা গঠন করছে কি, সেটা হচ্ছে মেসোজোম গঠন করছে। তার মানে কি এটা হচ্ছে একটা এক্সটেনশন। কার এক্সটেনশন? এক্সটেনশন অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের একটা এক্সটেনশন, সেল মেমব্রেনের একটা এক্সটেনশন। ওকে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মেসোজোম। তাহলে এই মেসোজোম হচ্ছে সেল মেমব্রেনের এক্সটেনশন। এবার তাহলে মেসোজোম, এটা তো হলো গঠনটা কীভাবে হলো, এবারে রোলটা কি, মানে এটা প্রথমে হচ্ছে রোল আর স্ট্রাকচারগত দিক থেকে এখানে একটাভাবে দেখানো হয়েছে। এটা বিভিন্ন রকম স্ট্রাকচার হতে পারে, যেমন এটা হচ্ছে যে ভেসিকেল লাইক স্ট্রাকচার হতে পারে। তার মানে যদি এই জিনিসটা হয় এটা ভেসিকেল লাইক স্ট্রাকচার হতে পারে। ওকে, এটা যদি হয় এরকম, এটা কি টিবিউলার লাইক স্ট্রাকচার হতে পারে। এটা যদি হয় এরকম, এখানে যেটা আঁকা হয়েছে, এটা হচ্ছে ল্যামেলি লাইক স্ট্রাকচার। এটা ভেসিকেল লাইক স্ট্রাকচার, টিবিউলার স্ট্রাকচার, ল্যামেলি স্ট্রাকচার। এই তিনটে স্ট্রাকচার এখানে মেনলি, এদের স্ট্রাকচারগত দিক থেকে এই তিনটে জিনিস এখানে পাওয়া যায়। প্রথমটা হচ্ছে ভেসিকেল লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে ভেসিকেল লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে টিবিউল লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে ল্যামেলি লাইক স্ট্রাকচার। ওকে, এই তিনটে স্ট্রাকচারগত দিক থেকে এরকমভাবে তাদেরকে দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে রোলটা কি, মানে কাজকর্ম কী করে, কিছু তো কাজকর্ম করবে, না হলে কি আর এমনি তৈরি হয়েছে? কাজকর্ম কী? এর রোল, অবভিয়াসলি তার কাজকর্ম রয়েছে, তৈরি তো এমনি হয়নি। তা তৈরি প্রথম যেটা কাজকর্ম করে যেটা, সে হচ্ছে এদের রেসপিরেশনে হেল্প করছে। কীভাবে রেসপিরেশনে হেল্প করছে? বিভিন্ন রকম এনজাইমেটিক রিয়াকশানে, এনজাইমকে এ ধারণ করছে। এখানে এনজাইমের যে ল্যামেলির যে সারফেস এরিয়া, এই যে সারফেস এরিয়া ইনক্রিজ হচ্ছে, এক্সটেনশন অফ সেল মেমব্রেন এক্সটেনশন হচ্ছে, তার ফলস্বরূপ কী হচ্ছে? ইনক্রিজ সারফেস এরিয়া ইনক্রিজ করছে, সারফেস এরিয়া ইনক্রিজ করছে। এই যে সারফেস এরিয়া ইনক্রিজ করলো, এই জায়গাগুলোতে সে বিভিন্ন রকম এনজাইম ধরে রেখে রেসপিরেশনে হেল্প করছে। তার মানে প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে হেল্প ইন রেসপিরেশন। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যে সিক্রেশনে হেল্প করছে, হেল্প ইন সিক্রেশন, বিভিন্ন রকম এনজাইমেটিক সিক্রেশন বা হেল্প ইন সিক্রেশন, SECREA, সিক্রেশন হেল্প করছে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে যে এটা আমাদের ইউক্যারিওটিক সেলে যে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, সেই মাইটোকন্ড্রিয়ার সাবস্টিটিউয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট রূপে এখানে মেসোজোম ব্যবহৃত হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া আমাদের ইউক্যারিওটিক সেলের কি কোষের শক্তিঘর বলা হয়, এখানে কি এ ওর সাবস্টিটিউয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মানে মোরাললেস আমি বলতে পারি এ হচ্ছে যে এনার্জি প্রোডাকশানে হেল্প করছে, প্রডিউস। ওকে, আর কি করছে? আর হচ্ছে কি এ সেল ডিভিশনে হেল্প করছে। সেল ডিভিশনে কীভাবে হেল্প করছে? সেল ডিভিশনে কী করে হেল্প করছে? সেল ডিভিশনে হেল্প করছে যখন হচ্ছে সেলটা এখান থেকে এটা একটা থেকে দুটো হচ্ছে, সেলটা ধীরে ধীরে এই মাঝখান থেকে একটা বর্ডার লাইন তৈরি হচ্ছে, এটা একটা থেকে দুটো হলো, অটোমেটিক্যালি সেলটা দুটো ভাগে ডিভাইড হলো। এভাবে সেল ডিভিশনও সে হেল্প করছে। আর কিসে হেল্প করছে? মেসোজোম হেল্পস এই সেল ডিভিশন যখন করছে। এবার দেখ একটা জিনিস,
আমরা একটা জিনিস চিন্তা করে দেখি, এদের যে পরবর্তী এবার পড়বো আমরা, সেটা হচ্ছে যে এই যে এটা যদি সেল, এটা যদি সেলের স্ট্রাকচার হয়, এটা সেলের ভিতরের অংশ, এই যে এটা হচ্ছে মেসোজোম। বাইরে কী রয়েছে, বাইরে রয়েছে সেল ওয়াল রয়েছে, সেল মেমব্রেনের একটা গঠনগত দিক থেকে একটা মেসোজোম হলো, বাইরে রয়েছে সেল ওয়াল, বাইরে সেল ওয়াল রয়েছে, এর মধ্যে যে নেকেড ডিএনএ থাকছে, এই নেকেড ডিএনএটা এখানে এসে যুক্ত হলো, নেকেড ডিএনএটা এখানে এসে যুক্ত হলো, ডবল স্ট্যান্ডের নেকেড ডিএনএটা যুক্ত হলো। এবার এই সেল মেমব্রেনটা যখন এখান থেকে বর্ডার লাইন থেকে এই মেসোজোমটা যখন ভাঙছে, তাহলে মেসোজোম যখন ভাঙছে, মেসোজোম যখন দুটো ভাগে ডিভাইড হচ্ছে, এর মধ্যে থাকা নিউক্লিয়াস, এর মধ্যে থাকা যে এর মধ্যে তো নিউক্লিয়াস থাকে না, ডিএনএ থাকে, যে ডিএনএটা কি নেকেড ডিএনএ, এর মধ্যে থাকা যে ডিএনএটা বা এটার নাম হচ্ছে নিউক্লিওয়েড, এই নিউক্লিওয়েডটা কী করছে, নিউক্লিওয়েডটা কী করছে এখানে, বা যে নেকেড ডিএনএটা ডিভাইড হচ্ছে কার সাথে সাথে, মেসোজোমের সাথে সাথে ডিভাইড হচ্ছে, মানে মেসোজোম অ্যাজ ওয়েল অ্যাজ সেলটাকেও ডিভাইড করছে, এর মধ্যে থাকা যে নেকেড ডিএনএ, সেই নেকেড ডিএনএটাকেও ডিভাইড করছে, অর্থাৎ হচ্ছে যে ডিএনএ ডিভিশনে হেল্প করছে, ডিএনএ ডিভিশন করছে। তাহলে কী কী কাজ, এর জিনিসটা কী হলো, প্রথম একমাত্র পড়লাম মেসোজোম। মেসোজোম স্ট্রাকচারটা কেমন দেখতে, মেসোজোম স্ট্রাকচারটা মোরালেস এরকম দেখতে বা এরকম দেখতে। এটাকে তিনটে ভাগে তিনটে স্ট্রাকচার হয়, একটা হচ্ছে ভেসিক্যাল, যদি এরকম স্ট্রাকচার হয় তাহলে সেটা ভেসিক্যাল, যদি একটু লম্বা হয় সেটা হচ্ছে টিবিউলার স্ট্রাকচার, আর এরকম অংশ যে স্ট্রাকচারটা জেনারেলি আমরা দেখতে পাই সেটা হচ্ছে ল্যামেলি স্ট্রাকচার। তাহলে এটা কিসের এক্সটেনশন, এটা মেনলি এক্সটেনশন হচ্ছে আমাদের সেল মেমব্রেনের এক্সটেনশন, সেল মেমব্রেন এক্সটেন্ড হয়ে এরকমভাবে তৈরি হয়েছে, ফলস্বরূপ কী হচ্ছে, ফলস্বরূপ হচ্ছে সারফেস এরিয়া ইনক্রিজ হচ্ছে। তাহলে এই যে সারফেস এরিয়া ইনক্রিজ হওয়ার কাজ কী হচ্ছে, কাজ হচ্ছে মেনলি রেসপিরেশনে হেল্প করছে, আর কিসে হেল্প করছে, বিভিন্ন রকম সিক্রেশনে হেল্প করছে, এনার্জি প্রোডাকশন, কীভাবে এনার্জি প্রোডাকশন করছে, মেসোজোমকে কী বলা হয়, মেসোজোম হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেলে থাকা মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়া সাবস্টিটিউয়েন্ট। তাহলে মাইটোকন্ড্রিয়া যেহেতু সাবস্টিটিউয়েন্ট, মাইটোকন্ড্রিয়া আমাদের কী করে, এনার্জি প্রোডাকশন করছে, ঠিক তেমনভাবে সেই হিসাবের জন্য এনার্জি প্রোডাকশন করছে। অপরদিকে সেল ডিভিশন এবং ডিএনএ ডিভিশন, সেল ডিভিশন এবং ডিএনএ ডিভিশন কী করে করছে, সেল ডিভিশন ডিএনএ ডিভিশন, এই যে হচ্ছে মেসোজোম, এই মেসোজোমের এখানে কী থাকছে, এখানে হচ্ছে এদের নেকেড ডিএনএটা অংশগ্রহণ করছে, নেকেড ডিএনএটা যুক্ত হচ্ছে, নেকেড ডিএনএটা যুক্ত হওয়ার পরে মেসোজোম যখন ডিভাইড হচ্ছে, এইখান থেকে মেসোজোম যখন ডিভাইড হচ্ছে, সেলটা অটোমেটিক্যালি দুদিকে ডিভাইড হচ্ছে, এই ডিএনএটা নেকেড ডিএনএটাও দুদিকে ডিভাইড হচ্ছে, এইভাবে সে সেল ডিভিশন এবং ডিএনএ ডিভিশন এতে হেল্প করছে। এবার এর পরবর্তী আরেকটা জিনিস যেটা হচ্ছে যে পরবর্তী স্ট্রাকচার, যেটা হচ্ছে ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর সম্পর্কে যখন বলা হবে, হোয়াট ইজ ক্রোমাটোফোর, ক্রোমাটোফোরটা কী এবং কোথায় পাওয়া যায়, তার কাজ কী, দেখতে কেমন, সেই সম্পর্কে সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের ক্রোমাটোফোর। সেকেন্ড অংশ কি, সেকেন্ড অংশ হচ্ছে আমাদের ক্রোমাটোফোর। ক্রোমাটোফোরের স্ট্রাকচার কি, ক্রোমাটোফোরকে আমরা সেই এবার প্রথম দিনের মতো দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্রোমা আর একটা হচ্ছে ফোর। ক্রোমা কথার অর্থ হচ্ছে কালার, ফোর হচ্ছে বিয়ারিং। তাহলে কালার বিয়ারিং, এটা হচ্ছে কি কালার, এটা হচ্ছে বিয়ারিং মানে হচ্ছে ধারণ করে রয়েছে এরকম। কালার বিয়ারিং যে স্ট্রাকচারটা, সেই তার নাম হচ্ছে ক্রোমাটোফোর। তাহলে এই কালার বিয়ারিং স্ট্রাকচারটা কি, মানে কোথা থেকে তৈরি হয়েছে, এর কাজ কি। এবার প্রথম তৈরিটা কোত্থেকে বলি, তাহলে প্রথম তৈরি হয়েছে কোথাও, এটাও ঠিক সেম জিনিস, এক্সটেনশন, কার এক্সটেনশন অফ, এটা কিন্তু সবই কিন্তু ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে হচ্ছে, এক্সটেনশন অফ সেল মেমব্রেনের এক্সটেনশন, এটা সেল মেমব্রেনের এক্সটেনশন। ওকে, এর ফলস্বরূপ কী হচ্ছে, যে সারফেস এরিয়া ইনক্রিজ হচ্ছে, ঠিক সেম জিনিস ওর মতোই, ইনক্রিজ সারফেস এরিয়া ইনক্রিজ হচ্ছে। সারফেস এরিয়া ইনক্রিজ হচ্ছে। ওকে, আর কি এটা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, রোল কি, মেনলি রোল হচ্ছে মেনলি ফটোসিনথেসিসে হেল্প করা, হেল্প ইন ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসে হেল্প করার মেনলি কাজ। এবার এগুলো দেখতে পাওয়া যায় কোথায় দেখতে পাওয়া যায়, এক্সাম্পল কার মধ্যে দেখতে পাওয়া যায়, প্রেজেন্ট ইন কার ক্ষেত্রে, সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি,
ব্লু গ্রিন অ্যালগি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ব্লু গ্রিন অ্যালগি কিন্তু এর মধ্যে এটা কিন্তু ব্যাকটেরিয়া নয়, ব্লু গ্রিন অ্যালগি ওদিকে আমার হচ্ছে যে আমাদের অ্যালগির পার্টে পড়ছে, অর্থাৎ হচ্ছে আমাদের প্ল্যান্টের মধ্যে পড়ছে। যাই হোক, ক্রোমাটোফোর কি, ক্রোমাটোফোর তার হচ্ছে কালার বিয়ারিং একটা স্ট্রাকচার। যে কালার বিয়ারিং স্ট্রাকচারটা কি, কালার বিয়ারিং অর্থাৎ কালার অর্থাৎ পিগমেন্ট, কালার অর পিগমেন্ট, এটাকে পিগমেন্টও বলতে পারো, কালার অথবা পিগমেন্ট একই জিনিস, কালার অথবা পিগমেন্ট বিয়ারিং স্ট্রাকচার। ওকে, এটা মেনলি কিসের দ্বারা কোথা থেকে তৈরি হচ্ছে, এক্সটেনশন অফ সেল মেমব্রেন, সেল মেমব্রেন এক্সটেনশনের জন্য তৈরি হচ্ছে, এক্সটেনশন হয়ে তৈরি হচ্ছে। এর ফলস্বরূপও কিন্তু সারফেস এরিয়া বাড়ছে। আর একটা জিনিসের মেন যেটা কাজ সেটা হচ্ছে যে ফটোসিনথেসিসে হেল্প করে। ফটোসিনথেসিসটা মেনলি মানে ফটোসিনথেসিস হচ্ছে প্রধান কাজ, এক্সট্রা অনেক কিছু কাজ রয়েছে, বাট ফটোসিনথেসিস করাটাই হচ্ছে আমাদের প্রধান। আমরা এত কিছু কাজকর্ম করছি কিসের জন্য, দুটো খাওয়ার জন্য। ঠিক তেমনভাবে এখানে যে ব্যাকটেরিয়া কিছু ব্যাকটেরিয়া রয়েছে, সায়ানোব্যাকটেরিয়া যেগুলো রয়েছে, নষ্ট ক্যানাবিনা, এরা হচ্ছে যে কী করছে, এরা হচ্ছে যে আমাদের ফটোসিনথেসিস মেনলি তারা খাবার খাওয়ার জন্য মানে বেঁচে থাকতে গেলে তাদের খাবার খেতে হবে, তাহলে ফটোসিনথেসিসে হেল্প করছে। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ অ্যানাবিনা, নষ্টক, এই জাতীয় ব্যাকটেরিয়াগুলো। এছাড়া রয়েছে ব্লু গ্রিন অ্যালগির মধ্যে এই ক্রোমাটোফোর দেখতে পাওয়া যায়। পরবর্তী ক্ষেত্রে যেটা আলোচনা হবে, এর মধ্যে দুটো জিনিস পাওয়া যায়। এর মধ্যে তো এই যে এত কিছু যে বললাম, এদের সমস্ত কিছু কার্যকারিতা কে নির্বহন করছে, কে মনে রাখছে, ডিএনএ। এদের ক্ষেত্রে একটা স্পেশাল স্ট্রাকচার যে ডিএনএটা ইউক্যারিওটিক সেলের থেকে প্রোক্যারিওটিক সেলকে আলাদা করছে, সেটা হচ্ছে এদের মধ্যে ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে। হ্যাঁ, ইউক্যারিওটিক সেলে ডবল স্ট্যান্ডার্ড থাকে, এর ক্ষেত্রেও ডবল স্ট্যান্ডার্ড থাকবে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এদের ক্ষেত্রে ডিএনএটা নেকেড থাকে, ডিএনএটা খালি থাকে এবং সেটা থাকে সার্কুলার অর্থাৎ গোল আকৃতি থাকে। ঠিক তেমনভাবে এই যে ডিএনএ সম্পর্কে এখানে আলোচনা করা হবে, অর্থাৎ নেকেড ডিএনএ বা নিউক্লিয়ার সম্পর্কে আলোচনা করা হবে। এছাড়া এর একটা স্পেশাল আরও কিছু ডিএনএ এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে অবস্থান করতে দেখা যায়, তার নাম হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিড সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী আলোচনায় আলোচনা হবে।